আপনি তো আমাদের কাছে এর আগে একবার এসেছিলেন কথা বলার জন্য, তখন আমি আপনার লাইফের স্টোরিটা শুনেছি, কিন্তু আজকে আপনি এসেছেন বলছেন যে আপনার ঘরে অসুবিধা, তাই তো? হ্যাঁ, বলেন, ওনারা শুনছে সবাই, বলেন। আমি আজকে আসছি স্যার। ঈদে আমি ছুটিতে বাড়িতে গেছিলাম, ঈদের দিন রাত্রে যাওয়ার পরে আমার মা খুবই গুরুতর, বেশি অসুস্থ স্যার, একবারে বেশি বেশি অসুস্থ। আপনার এই যে আমি পরে আগের ভিডিওতে বলছিলাম যে আমার মা পড়ে দেওয়া ওই ছাতনিতে স্যার আঘাত পাইছে, এই জায়গায় রক্ত জমন হয়ে গেছে। রক্ত জমট হয়ে যাওয়ার কারণে আপনার দেখা গেছে যে ওনার এমন সিরিয়াস অবস্থা হয়েছে, মানে ওই পুরা সাইড দিয়ে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না। এখন আমি বাড়িতে যাই দেখি আমার যে ভাই সকল আছে তারা যে আমাদের যে অল্প জায়গা ছিল এগুলো আমার কাছে লিখিত করে নিয়ে গেছে, গা। শুধু যে আমার যে অল্প জায়গা ছিল এটা তো স্যার আমার মনে করেন যে আমার একটা মানুষের কাছে দেওয়া, এই জায়গাটা মানুষের কাছে দেওয়া বলতে এই জায়গার যে জায়গাতে আমি গড় উঠেছি 400 মতো জায়গা, এই জায়গাটার মধ্যে আপনার একজনের কাছে এটা বন্ধক, আমার টাকা না, এটা আমার মাথার মধ্যে আপনার আজ থেকে 10-12 বছর আগে ব্রেন টিউমার হয়েছিল, ব্রেনে। এখন এই জায়গাটা তাছাড়া ছিদ্রটা আমার ব্রেন টিউমার হয়েছিল। সেই সময় টাকা আনছিল 30,000 আমার বাপে। এই টাকা সুদে এই টাকাটা মানে জায়গাটা ওনার কাছে আছে, আমার যে জায়গাটা ওনাদের কাছে বন্ধক। এখন আমার তো কিছু নাই গিয়ে, আমার এতটুকু জায়গায় আছে। এখন আমার যে মার যে জমিটা ছিল ওরা আমার ভাই লিখিতে নিয়ে গেছে, মানে আমার মা আমার কাছে দেখে। ওরা 2 ভাই আপনার কিছুদিন যাবত ঢাকা চলে আসছে। আচ্ছা, তো আপনার যে ঘরটা ছিল সেই ঘরটা আপনার বৃষ্টিতে পড়ে গেছে, এটা সাইড দিয়ে বেড়া দেওয়া হয়েছিল না, আপনার উপরে টিন ছিল, সাইড দিয়ে বৃষ্টিতে পড়ে গেছে। আপনার এই যে আপনার ফালা ছিল বাঁশের, বাঁশ দিয়া গাড়া, আপনার নতুন মাটি তো বাঁশ দিয়ে গাড়া। বৃষ্টিতে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে পড়ে গেছে, থাকার মতো ঘর নাই আমার। আচ্ছা, একবারে থাকতে পারি না। হ্যাঁ, মারে আপনার আমি এই 3 দিন ধরে নিয়ে আসছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, এখন যারা দেখতেছে তাদেরকে যদি বলেন আপনার হেল্প, যারা দেখতেছে আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার মার চিকিৎসার জন্য আপনারা যতটুকু পারেন আমাকে ততটুক, মানে 200 বা 300 যতটুকু যার সামর্থ্য করলে আমাকে একটু হেল্প করেন। যার যতটুকু সামর্থ্য আছে আমাকে একটু হেল্প করেন। আমি আমার মায়ের ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে আসছি। আপনার বিকাশ নম্বরটা বলুন। আমার বিকাশ নম্বরটা 01716834326। আবার বলেন। 01716834326। আপনার নাম? আমার নাম সুহেল। আর মেডিকেলের কয় নাম্বার বেডে আছে? মেডিকেল আবার স্যার আছে এটা আপনার নিচে, স্যার রুম পাইছি না, রুম এক টাকা লাগে, নিচে শুয়ে রাখছি। এখন স্যার এটা আপনার মনে করেন এটা স্যার আছে 2 তলায়, নিচে শুয়ে রাখছি। ময়মনসিংহের সবাই চিনে স্যার। এখন আমার স্যার আরেক সমস্যা হয়েছে যে আমার ওয়াইফরে আজ থেকে 7-8 বছর আগে স্যার এই যে আপনার বাচ্চা হয়েছিল যে ওরে আপনার করাইছিলাম, এই সিজার করানোর পরে ওর এমন অবস্থা হয়েছে আপনার সেলাই দিয়ে ফেলছিল, সেলাই দেওয়ানোর ফারে নয় আপনার গা হয়ে গেছে। ও গা হয়েছে, আমারও টানা স্যার করতে পারে না, ওই দিকে গা হয়ে গেছে। এখন স্যার আমি যাবো কোথায়? এদিকে মা ঠানবো না বউ ঠানবো, আমি কি করবো স্যার কোনো জিনিস পাইতেছি না। এজন্য ওই সকালে আমি ভোরবেলা আমি ছিল না, আজকে জায়গায় চলে আসছি একটু সাহায্যের জন্য। ইনশাআল্লাহ যারা দেখতেছে হৃদয়বান, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমরা যতটুকু পারেন আপনারা একটু আমাকে হেল্প করেন, যতটুকু পারেন, যে যতটুকু সামর্থ্য খোলায় আমাকে একটু সাহায্য করেন ইনশাআল্লাহ। আমি বলি তো, একটা সিগারেটের টাকাও যদি আপনি কাউকে দেন সেটাও একটা বিরাট কিছু হয়ে যায়, কারণ 10 জন দিলে সেটা আসলে একটা কাজে লাগানোর মতো কিছু হয়। চেষ্টা করেন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে।